এবার শরীফুল রাজকে নিয়ে পরীমনির ভিন্ন সুর, বললেন হাজার হলেও রাজ আমার সন্তানের বাবা, তাই বাসায় ঢুকতে দিয়েছি। সম্প্রতি নিউজ প্রকাশিত হয়েছিল যে শরীফুল রাজ নাকি পরীমনির বাসায় গিয়েছেন। একসঙ্গে শরীফুল রাজ, পরীমনি এবং সন্তানকে নিয়ে রাতের খাবারও সম্পন্ন করেছেন। ঢাকায় সিনেমার তারকা রাজের সঙ্গে পরীমনির বিচ্ছেদ হয়েছে প্রায় 2 বছর হয়েছে। বিচ্ছেদের পর থেকেই ছেলে পূর্ণ পরীমনির কাছেই বড় হচ্ছে। বিচ্ছেদের পর থেকে তাদের দুজনের মুখ দেখাদেখি হয়েছে অনেকবার। এতদিনেও সন্তানকে দেখার সুযোগ হয়নি শরীফুল রাজের। ব্যস্ত সময় পার করছেন সিনেমায়, কখনো দেশে আবার দেশের বাইরে। গেল ঈদে মুক্তি পেয়েছে মন্দিরা চক্রবর্তীর সঙ্গে কাজল রেখা সিনেমা, এবং ওমর সিনেমা মুক্তি পেয়েছে দর্শনা বণিক জনপ্রিয় নায়িকার সঙ্গে। তবে পরীমনি প্রায় সময় শরীফুল রাজকে নিয়ে মুখ খুলতেন। যখন শরীফুল রাজ অন্য কারোর সঙ্গে সিনেমা করতেন, শুটিং করতেন, তখনও হৃদয়ে রক্তক্ষরণ হতো পরীমনির। আর তখনই বলতেন শরীফুল রাজ ওনার সন্তানের খোঁজ খবর রাখে না, এবং তিনি স্বীকারই করতে চান না যে রাজ্যর বাবা হলো শরীফুল রাজ। এতদিনে সন্তানকে দেখার সুযোগ হয়নি। এই ব্যাপারে শরীফুল রাজ সম্প্রতি সিনেমার প্রমোট করার সময় এক সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি পরীমনি মা হিসেবে আইডিয়াল মাদার, একজন আদর্শ মা, এবং আমার সন্তান তার কাছে নিরাপদ আছে। এর পূর্বে পরীমনি ছেলের প্রতি দায়িত্ব পালন করেন না শরীফুল রাজ, এমন অভিযোগ এনে বেশ কয়েকবার দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে রাজের সমালোচনাও করেছেন। কিন্তু হঠাৎ করে তাদের দুজনকে ঘিরে আবারও সুর পাল্টাচ্ছে এমন নিউজই প্রকাশিত হয়েছে। তবে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, মাসখানেক হলো শরীফুল রাজ নাকি পরীমনির বাসায় গভীর রাতে এসেছে। রাজ মূলত তার সন্তানকে দেখার জন্যই পরীমনির বাসায় গিয়েছিল। রাজের বাসা যাওয়ার বিষয়টি পরীমনি নিজেও স্বীকার করেছেন। তিনি বলেছেন, হাজার হলেও তো শরীফুল রাজ হলো আমার সন্তানের বাবা, তাই রুমে প্রবেশ করতে দিয়েছি। এখন আবার অনেকেই ভাবছেন, তাহলে কি শরীফুল রাজ এবং পরীমনি আবারও মিল হতে চলেছে, অন্তত একমাত্র সন্তানের দিকে তাকিয়ে? বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি, এমনটাই বলছিলেন পরীমনি। আমি দেখা করতেও চাইনি, আমার বাসায় আসা হলেও তার সঙ্গে আমার তেমন কোনো কথা হয়নি। কিন্তু হঠাৎ করে কিছুদিন আগে আমার বাসায় এসে পড়েন শরীফুল রাজ। এসে পড়লে কি আর প্রবেশ করতে না করতে পারি? সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়েছিল। ইস্যু হলো মূলত সন্তানকে দেখার এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র নেওয়ার জন্যই পরীমনির বাসায় শরীফুল রাজ এসেছেন। কয়েকজনকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসেছিল, এমন তথ্য দিয়েছেন পরীমনি। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখেছিলাম। এর পূর্বে বিচ্ছেদের কারণ হিসেবে পরীমনি লিখেছিল, বনিবনা না হওয়া, সন্তান এবং আমাকে কেয়ার না করা, এবং সন্দেহ যে শরীফুল রাজ অন্য কারোর সঙ্গে সম্পর্ক করেন, যার ফলেই তাদের দুজনের বিচ্ছেদ হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ তথ্য হলো এটাই, শরীফুল রাজ এবং পরীমনি তাদের যাতায়াত বেড়েছে, তবে সন্তান এবং কিছু কাগজপত্র নেওয়ার জন্যই তার বাসায় এসেছিল। আপনারা যাই সমালোচনা করেন না কেন, পরীমনি বলেছেন হাজার হলেও শরীফুল রাজ হলো আমার সন্তানের বাবা।